আচ্ছা, এবার দেখো, সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখবো টেবিলের ব্যবহার। আমরা দেখবো টেবিলের ব্যবহার। আজকে তোমাদের ক্লাস সিএসএস ক্লাস 16তম ক্লাস। তো টেবিলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো। আর টেবিলের সাধারণ ব্যবহারগুলো তোমরা দেখেছো, আজকে এক্সটেন্ডেড ব্যবহারগুলো দেখবা। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। প্রজেক্টটা ওপেন করলাম, এইচটিএমএল ফাইলটা ওপেন করলাম, একটু বড় করে দিই। কত ক্লাস সিলেক্ট করেছিলাম সব ডিলিট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, আচ্ছা আচ্ছা প্রথম হচ্ছে আমরা দেখি হচ্ছে টেবিল। হ্যাঁ, দেখো টেবিল আমরা সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেখানে কোম্পানির লেখা আছে, কোম্পানির নাম লেখা আছে, এখানে কন্ট্যাক্ট ব্যক্তির নাম লেখা আছে, কান্ট্রি লেখা আছে। এরকম টেবিল এমনি সিম্পলি জানি বাস্তবে, বাট এই এইচটিএমএল এর ক্ষেত্রে টেবিলটা একই রকম, বাট এক্ষেত্রে কোডিং এর মাধ্যমে করতে হবে। তার বাস্তবে টেবিলগুলো করো খাতা অঙ্কন করে, ঠিক ওই রকমই টেবিল, কিন্তু এখানে কোডিং এর মাধ্যমে করতে হয়, তোমরা জানো। প্রথম হচ্ছে টেবিল বর্ডার্স। তোমাদের এইচটিএমএল এর টেবিল দেখিয়েছি, সাধারণ টেবিল, যে কিভাবে টেবিল তৈরি করতে হয় এইচটিএমএল দ্বারা। বাট এই যে সিএসএস প্রপার্টি যেগুলো আছে এই মানে এর টেবিলের, সেগুলো তোমাদের দেখানো হয় নাই, আজকে এগুলো দেখিয়ে দিব। আচ্ছা, শুধু টেবিলটা একটু বড় আছে, এরপরে যে প্রপার্টিগুলো আসবে তোমার সিএসএস এর খুব ছোট ছোট, একদিনে কয়েকটা করে হয়ে যাবে। ঠিক আছে, আজকে টেবিলের একটু বড় আছে, বাট অন্য যেগুলো আসতেছে ডিসপ্লে বলো বা অন্যান্য যেগুলো আসছে আস্তে আস্তে পজিশন অ্যাবসোলিউট এই সেই, মানে যেগুলো প্রপার্টিগুলো আছে এগুলো খুব ছোট ছোট, খুব দ্রুত এগুলো হয়ে যাবে। আজকে মতো করে দেখো, প্রথমে আমরা দেখেছি যে টেবিলের বর্ডার প্রপার্টিটা দেখি, বর্ডার প্রপার্টি। তো আমাদের যদি পাওয়ার পয়েন্টে ব্যবহার দেখতে চাই, আগে টেবিল তৈরি করতে হবে। চলো আমরা সিম্পল টেবিল তৈরি করে ফেলি খুব দ্রুত। আচ্ছা, তাহলে আমরা একটা টেবিল নিলাম। তোমার জানো যে টেবিল নামের একটা টেবিলে আমরা একটা ট্যাগ নিব। ঠিক আছে, তারপরে টিআর নিলাম, এরপর টিআর হচ্ছে টেবিল রো। তোমরা জানো এটা, জানো কতগুলো টিআর নিব। এরকম ধরো আমি একটা টিআর নিলাম। আচ্ছা, আমি টিআরকে ভাগ করতে পারি। ধরো আমি টিডি নিলাম, প্রথমে টিএইচ নিই, টিএইচ নিলাম। কয়টায় ভাগ করবো? 1 2 3 4 5 এরকম ভাগ করলাম। ভাগ করলাম। ঠিক আছে, লিখলাম হয়তো রোল নাম্বার, তারপর নেম, এরপর ডিপার্টমেন্ট, এক্সাম ফি, তারপর হচ্ছে যে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার, আর হচ্ছে অ্যাড্রেস, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা আমি কপি করি, কন্ট্রোল ডি চাপলাম,
তারপরে সবগুলোর টিডি করে দিই। প্রথমে টিএইচ মানে টেবিল হেড, তোমরা জানো এটা মানে টেবিল হেড, আর টিডি মানে টেবিল ডাটা। টেবিল ডাটা। এখন দেখো রোল নাম্বার এখানে কি হবে, এখানে রোল নাম্বার দিয়ে দিলাম 101, কার রোল নম্বর 101, নেম হচ্ছে দিয়ে দিলাম যে আরিফুল ইসলাম। আচ্ছা এখানে ডিপার্টমেন্ট দিয়ে দিলাম হয়তো ইংলিশ। এক্সাম সেট দিল এখানে 5000 টাকা। ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম 017 দিয়ে দিলাম, অ্যাড্রেস রাজশাহী। আচ্ছা আমরা এটাই কপি করি, ঠিক আছে, একটাই কপি করি বারবার। কয়টা নিয়ে নিই, একটা নিয়েছি, 2 3 4 5, হ্যাঁ 5টা, আমরা 5টা রো নিলাম, 6 7 8। আচ্ছা সেভ করলাম। এবার আমরা যদি রান করে দেখি, অনেকগুলো কপি করে ফেলছি, দেখছো এই যে একটা নিয়ে, আর ভিতরে কন্টেন্টগুলো পরিবর্তন করলে হয়ে যাবে। আচ্ছা এটা তোমরা এরপর তোমাদের করিয়েছি, এরপর তোমাদের যারা এরপর তোমাদের করিয়েছি, এই যে টেবিল আকার, রোল নাম্বার, নেম, ডিপার্টমেন্ট, এক্সাম ফি, ফোন নাম্বার, অ্যাড্রেস, এরপর তোমাদের করিয়েছি। বাট বাকিটা কোথায় করাবো আমরা, বাকিটা আমরা করবো হচ্ছে যে মানে এখন যেটা করবো সেটা হচ্ছে সিএসএস এর কাজ। এটা হচ্ছে এইচটিএমএল এর কাজ আমাদের হয়ে গেছে, এখন বর্ডার দিব, কালার করবো, ডিজাইন করবো, যা কিছু সব সিএসএস এ করতে হবে। চলো করে ফেলি আমরা তাহলে। আমাদের সিএসএস ফাইল ওপেন করতে হবে। আচ্ছা এখানে আমরা এগুলো কেটে দিই, দরকার নাই এগুলোর। আচ্ছা প্রথমে আমরা কি করবো দেখো, এখানে আমরা বর্ডার দিব, হ্যাঁ দেখাচ্ছে টেবিল টিএইচ টিডি, একটা বর্ডার দেবো, ঠিক আছে। আমি এটা কপি করলাম ডিরেক্টলি, বা আমি এখানে লিখতে পারি, টেবিলে গেলাম, লিখলাম টেবিল। টেবিল মানে কি, এই যে টেবিল, এটা টেবিল কি, টেবিল হচ্ছে যে ট্যাগটা, তারপর টিআর, টিআর তো কমা দিলাম, টিডি। আমাদের একাধিক সিলেক্টরকে ব্যবহার করতে চাই একসাথে, তাহলে কমা দিয়ে ব্যবহার করতে হয়, আমাদের এটা শিখিয়েছেন। আর ট্যাগের ক্ষেত্রে তোমার কি দিতে হয় না, এখানে কোনো ডট দিতে হবে না, তোমার ডট কি বললাম, আচ্ছা এখানে ডট দিতে হবে, কারণ তোমার ক্লাস বা আইডির ক্ষেত্রে দিতে হবে। ক্লাসের ক্ষেত্রে আইডির ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে ডট, আইডির ক্ষেত্রে হ্যাশ ব্যবহার করতে হয়, বাট তোমার ট্যাগের ক্ষেত্রে কিছু ব্যবহার করতে হবে না, জানো এটা। আর একাধিক যখন আমি সিলেক্টর ব্যবহার করব তখন কি হবে, একসাথে, তার আমাকে কমা দিয়ে ব্যবহার করতে হবে। এখানে লিখলাম যে বর্ডার 1 পিক্সেল সলিড, আর কালার দেবো কি ব্ল্যাক দিয়ে দিলাম। মানে কি বর্ডার যে ইয়ে হবে, পরিধিটা হবে 1 পিক্সেল মোটা হবে, 1 পিক্সেল মোটা হবে, আর সেটা সলিড হবে, মানে কোনো ফাঁকা, ভিতরে কোনো ফাঁকা থাকবে না, বুঝতে পারো না। আমাদের পাইপগুলো দেখি ফাঁকা দেখি, এটা কিন্তু সলিড না। সলিড মানে হচ্ছে যার কোনো ফাঁকা নেই, আর ব্ল্যাক মানে কালো কালার দিলাম বর্ডারে। এখন আমরা চলো দেখি পেজ কিনে দেখি, রিলোড করলাম, দেখো পেয়ে গেছে। আচ্ছা পেয়েছে, কিন্তু এখানে কি পাইনি, টিএইচে পাইনি, কিন্তু দেখছো কি টিএইচে পেয়েছে, পাই নাই, কারণ আমার টিএইচে আমার দিই নাই কিন্তু এখানে, তারপর এখানে টিএইচ দিতে হবে, টিডির সাথে কি দিতে হবে, এখানে টিএইচ টিডি, এখানে টিএইচ আগে দিই, টিএইচ কমা দিলাম, টিডি দিলাম, এলে বিষয় আমরা দিলাম টিআর টিএইচ টিডি। কারণ আমাদের এখানে কি কি প্রপার্টি আছে, ইয়ে আছে, সবই আছে আমার এখানে, যে প্রথমে টিএইচ দিয়েছি, টেবিল আছে, টিআর আছে, টিএইচ আছে এবং টিডি আছে, সবগুলো দিয়ে দিলাম, রিলোড করলাম, তখন সবগুলো পেয়ে গেছে। বুঝতে পারলা কি, তাহলে সুন্দরভাবে আমাদের বর্ডার হয়ে গেল চারিদিকে, সিএসএস এর মধ্যে বর্ডার দিয়ে দিলাম। এখন দেখো মজার বিষয়টা হচ্ছে এখানে বর্ডার কোথায় আছে, সবগুলো কিন্তু বর্ডার আছে। একটা হচ্ছে তোমার ইয়েতে বর্ডার আছে, অর্থাৎ টেবিলে বর্ডার আছে, মানে প্রত্যেকটা সেলে বর্ডার আছে। তোমার এখানে দেখো সিম্পলি এখানে বর্ডার কোথায় কোথায় আছে, টেবিলে বর্ডার আছে,
টিআর এ বর্ডার আছে, টিটি টিএইচ এর টিটি তিনটাতে বর্ডার আছে, বুঝতে পারো না? মানে প্রত্যেকটা টিডি টিএইচ এগুলোতে বর্ডার আছে। আমি যদি এগুলো কলাপস করতে চাই যে আমি রাখবো না এগুলো, শুধুমাত্র একটা করে দেখবো, একটা করে বর্ডার রাখি, ডাবল বর্ডার রাখি, একটা করে বর্ডার রাখবো আমি, তাহলে কি করতে হবে? এখানে একটা সিস্টেমে দেখো লাগছে কলাপস বর্ডার, লাগছে কলাপস বর্ডার। এটা করলে কি হবে? একটা করে বর্ডার হবে। তাহলে কি করতে হবে? এখানে টেবিলে গিয়ে লিখতে হবে বর্ডার কলাপস কলাপস, লিখলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। দেখো তাহলে আমি এখানে গেলাম, টেবিল নিলাম, শুধু টেবিলে আলাদা, ঠিক আছে? টেবিলে লিখলাম, আচ্ছা বর্ডার কলাপস, ঠিক আছে? এই যে COLLAPS কলাপস ইজিক্যাল টু কি হবে? বর্ডার কলাপস ইজিক্যাল টু কলাপস দিয়ে দিলাম। এখন কি হয় দেখো, আমি সেভ করে দিলাম, শুধু টেবিল কিন্তু বর্ডার কলাপস দিলাম। এখন দেখো, এখন অন্যরকম লাগছে না টেবিলটা? এখন ডিজাইনে দেখো অন্যরকম লাগতেছে, অর্থাৎ এই টেবিলের হচ্ছে শুধু একটা সিঙ্গেল বর্ডার হয়ে গেছে, শুধু সিঙ্গেল বর্ডার আছে, কিন্তু বাহির থেকে যে বর্ডারগুলো ছিল টেবিলের যে নিজস্ব বর্ডার সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, সেটা আমরা কলাপস করেছি। কলাপস মানে কি? ভ্যানিশ হয়ে যা, বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে আমরা এখানে কোন প্রপার্টির কাজ শিখলাম? বর্ডার প্রপার্টির কাজ শিখলাম সিএসএস এর, ঠিক আছে, টেবিলের ক্ষেত্রে। তারপরে শিখলাম কি? বর্ডার কলাপস প্রপার্টির কাজ শিখলাম। একটা একটা করে দেখো, মনোযোগ সহকারে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আচ্ছা এরপরে এসো, এবার দেখো তোমাদের টেবিল উইডথ এবং হাইট প্রপার্টি টেবিলের ক্ষেত্রে, ঠিক আছে? চল দেখে ফেলি আমরা টেবিল উইডথ এবং হাইট। উইডথ মানে তোমাদের প্রশস্ততা, টেবিলটা কত বড় হবে, আর হাইট মানে হচ্ছে এর উচ্চতা কতখানি হবে, ঠিক আছে? আচ্ছা আমি যদি এখানে কি এই কাজটা করি, দেখো আমি এখানে একটু জুম করেছি, হ্যাঁ আমি আগের অবস্থা চলে গেলাম, এটা 100%, এটা মানে আমি জুম করার কারণে বড় করে দেখাচ্ছিল, আমি এটা জুম করেছিলাম, এখন এর কাছে 100% করলাম এটা। এখন আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি টেবিলে উইডথ এবং হাইট দিব, ঠিক আছে? টেবিল উইডথ, টেবিল উইডথ, উইডথ কত নিব আমি? আলাদা আলাদা দিচ্ছি, ঠিক আছে? তোমার বোঝার সুবিধার্থে একসাথে দিয়ে দিতে, এখানে টেবিল আছে বর্ডার কলাপস, তুমি এখানে দিতে পারো টেবিল উইডথ, ঠিক আছে? আবার টেবিল নেওয়ার দরকার নেই, ডাবল ডাবল। আচ্ছা আমি এখানে দিয়ে দিই টেবিল উইডথ, উইডথ এখানে দিলাম হচ্ছে 100%। দেখো 100% মানে কি? মানে পুরো ইয়ে জুড়ে হবে, পদ্মা জুড়ে, তোমার যত বড় পদ্মা তত বড় টেবিল হবে। দেখো পুরো পদ্মা হয়েছে না? আচ্ছা যত বড় তোমার হচ্ছে মনিটর, যদি 46 ইঞ্চি হয় তাহলে 46 ইঞ্চি বড় হয়ে যাবে। আর তো মোবাইল যদি ছোট্ট 320 পিক্সেল হয়, সে 320 পিক্সেল ছোট্ট মোবাইলের মতো টেবিল হয়। দেখো আমি যদি এখানে ইয়ে করি, এটাকে কন্ট্রোল শিফট এম চাপলাম, এটা কিবোর্ড কমান্ড, মজিলা ফায়ারফক্সের কিবোর্ড কমান্ড, এই বিভিন্ন ভিউ দেখার জন্য, মোবাইল ভিউ, ট্যাবলেট ভিউ, হ্যাঁ, বা ল্যাপটপ ভিউ, ডেস্কটপ ভিউ দেখার জন্য কন্ট্রোল আর শিফট প্লাস। এটা ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে কোনটা হবে? ক্রমে হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখাচ্ছি, ক্রমে কিভাবে করবা দেখাচ্ছি। ক্রমের ক্ষেত্রে হচ্ছে তোমার ডান ক্লিক করতে হবে, শোনো, ডান ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করতে হবে। ইনস্পেক্ট এলিমেন্ট করলে কি হবে? তোমার অটোমেটিক্যালি দেখা যাবে। আচ্ছা আমি দেখে দিচ্ছি, দাঁড়াও, ক্রমে গিয়ে দেখে দিচ্ছি। আচ্ছা এটা গেল, মনে করো এটা মনে করো আমি ছোট করছি, দেখো এই যে দেখো টেবিলটি রেসপন্সিভ হয়ে গেছে না? এই দেখো এটা ছোট করেছি, তার ছোট হচ্ছে, এই দেখো, দেখছো? এই দেখো এমনকি লেখাগুলো ভেঙে ভেঙে নিচে, আরিফুল উপরে, ইসলাম নিচে, তারপরে ছোট করে দেখাচ্ছে, বুঝলা? মানে রেসপন্সিভ হয়ে গেছে। তোমার যে ডিজাইনে যাবে টেবিলটা এরকম হয়ে যাবে। আমি যখন কেটে দিয়ে এখানে দেখো ফুল টেবিল দেখাচ্ছে, 100% হচ্ছে যে ভিউছে সেরকম ভিউ দেখাবে। আমি মনে করি একটু বড় করবো, এটা ইয়ে আমি টিএইচটা বড় করবো। টিএইচে গেলাম, এখানে বললাম যে হাইট 50%,
টিএইচ এর হাইটটা কত? প্রথম যে শিরোনামটা আছে, এই যে প্রথম যেটা আছে রোল নাম্বার ডিপার্টমেন্ট, এই হিসাবে 50% করে দিলাম। আচ্ছা, এটা ACI GHT ঠিক আছে বানান। টিএইচ হাইট 50, আচ্ছা 50 পিক্সেল দি, সরি পার্সেন্ট দিছি উপরে, 50 পিক্সেল। হ্যাঁ, এখন দেখো একটা ভালো লাগছে না দেখতে, কারণ উপরে হচ্ছে যে একটু এটা বড় করে দিয়েছি ইয়ে করে, তাহলে তোমাদের ভালো লাগবে দেখতে। এই যে দেখো, তাহলে এখন হচ্ছে যে দেখো এটা হচ্ছে যে উপরে একটু বড় লাগছে, এটা যে সুন্দর টেবিল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এখানে কিসের ব্যবহার দেখলাম, উইথ দেখলাম এবং হাইটের ব্যবহার দেখলাম। হ্যাঁ, যে আমি যদি টেবিলের উইথ দিই 100%, তাহলে পুরো টেবিল জুড়ে হবে। আর আমরা এখানে শুধু টিএইচে হাইট দিচ্ছি, অন্যান্য ইয়ের হাইট দিতে পারবা, যে আমি একটু বড় করবো, এটা সবগুলো সেল বড় করবো, টিডি চাইলে তুমি হাইট দিলাম। হাইট অটো দিলে কি হবে? অটো দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে, মানে ব্রাউজার এটা চিনে নিবে। এটা অটো দিলে হয় কি, ব্রাউজার নিজের মধ্যে একটা হাইট ওয়াইড হাইট দিয়ে নেই, যে ব্রাউজারের শো করবে সে ব্রাউজার। আচ্ছা, এবার হরিজন্টাল অ্যালাইনমেন্ট দেখো, আমরা দেখাচ্ছি টেক্সটকে বিভিন্ন অ্যালাইনমেন্ট করতে হবে। দেখো ডিফল্ট ভাবে এই যে রোল নাম্বার নেম ডিপার্টমেন্ট মাঝখানে কিন্তু শো করছে, দেখছো মাঝখানে শো করেছে, বাট এগুলো কিন্তু বাম দিকে শো করেছে, নিচের কন্টেন্ট গুলো টিডি গুলো বাম দিকে শো করেছে, টিডির কন্টেন্ট গুলো, আর টিএইচ এর কন্টেন্ট গুলো মাঝখানে ডিফল্ট ভাবে সেন্টারে থাকে টিএইচ এর কন্টেন্ট। আমি এগুলো যদি মাঝখানে নিতে চাই, ধর আমি এই টিডি কে মাঝখানে নিব, তাহলে কি করতে হবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টিডি কে সেন্টার দিতে হবে। দেখো টেক্সট লাইন লেফট, টেক্সট লাইন সেন্টার, এগুলো করতে পারে আমরা। আমি এখানে যদি টিডি কে ধরো এক্সট্রা ভাবে এখানে টিডি নিলাম, টিডিটা বলতেছি টেক্সট লাইন সেন্টার, যত টিডি আছে ঠিক আছে সবগুলো কি দিলাম, টেক্সট লাইন সেন্টার করলাম। এখন কি হয় দেখো, সবগুলো মাঝখানে চলে গেছে, এখানে দুটো সাইডে ছিল, এটা ডিফল্ট ভাবেই থাকে টেক্সট লাইন, আমি এখানে সেন্টার দিয়ে দিলাম। এখন বাকি যেগুলো তোমরা জানো, এটা আমার লিখবো না আমি, বামে দিতে চাও তাহলে টেক্সট লাইন লেফট, এখানে লেফট লিখে দিবা, টেক্সট লাইন লেফট, রাইট হলে টেক্সট লাইন রাইট লিখে দিবা, ঠিক আছে। এই হলো বিষয়, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে ভার্টিক্যাল লাইন মানে হচ্ছে যে এই যে টেক্সটটা এটা কোথায় থাকবে তোমাদের, মানে এটা কি কর্নারে থাকবে, মানে টপে থাকবে, উপর দিকে এত সবগুলো মাঝখানে সেলের মাঝখানে আছে, তো এটা কি এই সেলের একবারে উপর দিকে থাকবে, উপরে দেখাচ্ছে টপে, একবার নিচের দিক থাকবে বটমে, একবার ডান দিকে না বাম দিকে, এটা ভার্টিক্যাল লাইন বলা হয়, উলম্ব অ্যালাইন, ঠিক আছে। এটা কিভাবে লিখতে পারি আমরা, দেখো ভার্টিক্যাল লাইন বটম, প্রথম আমরা ধরো টিডি কে দিলাম হচ্ছে 50 পিক্সেল, টিএইচ কি 50 পিক্সেল দিচ্ছি না, টিডি কেও দিলাম 50 পিক্সেল, ঠিক আছে। এখন দেখো অনেক বড় হয়েছে টেবিলটা, এই দেখো সবগুলো 50 পিক্সেল হয়ে গেছে। এখন কি করবো, সবগুলো তো টেবিল বড় বড় হয়ে গেছে, টিডি কে 50 পিক্সেল দিলাম। এখন কি করবো, আমি এই টিডি এখানে দিব ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। আচ্ছা, ভার্টিক্যাল লাইন হচ্ছে যে আমি দিলাম হয়তো বটম দিলাম। এখন তো কি হবে, সব নিচে দেখো, সব নিচে আসছে না, সবগুলো নিচে চলে আসছে। যেখানে টপ লিখে দিই, টপ লিখে দিলে কি হবে, সবগুলো উপরে চলে যাবে, দেখো মাঝখানে নেই। আর সেন্টার লিখলে কি হবে, মাঝখানে। চলে আসছে। এবার আমি রিলোড করলাম, দেখো মাঝখানে চলে আসছে, বুঝলা কি, এটাকে ভার্টিক্যাল লাইন বলা হয়। এটা তাহলে আমরা দেখলাম টেবিল প্যাডিং এর মাধ্যমে কি হয়, মাঝখান থেকে জায়গা ছেড়ে দেয়, ঠিক আছে। ধরো কোনো কারণে আমি এই টেবিলে দেখাচ্ছে হাইট 50 পিক্সেল বাদ দিলাম টিডির, আগের মতো হয়ে যাবে যেমন আগে ছিল, ঠিক আছে।
প্যাডিং দিতে চাই আমার এখানে। প্যাডিং মানে হচ্ছে তোমরা জানো, মার্জিন প্যাডিং তোমার শিখিয়েছি, মার্জিন এবং প্যাডিং কি জিনিস অনেক সুন্দর করে শিখেছি তোমাদের। ধরো আমি এখানে দিলাম হচ্ছে যে প্যাডিং 15 পিক্সেল টেক্সট লাইন। আচ্ছা টিএইচ এবং টিডিকে, টিডিকে দিলাম মনে করো, টিএইচ এবং টিডিকে প্যাডিং 15 পিক্সেল দিলাম একসাথে। তো এখানে লিখলাম টিএইচ আর টিডি, প্যাডিং 15 পিক্সেল, ঠিক আছে? প্যাডিং 15 পিক্সেল দিলাম। এখন দেখো কি হয়, অটোমেটিক্যালি হাইট যে কাজটা হয়েছিল ওটা তো ওইরকম হয়ে গেছে, কিন্তু বুঝতে পারো না? হাইট দিয়ে আমার যে কাজটা, এখানে হাইটের পার্থক্য হচ্ছে এখানে যদি আমি ডান ক্লিক করতাম দেখতে পাবা, ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখতে পাবা যে প্যাডিং এর কারণে কি হয়েছে এটা। এই দেখো মাঝখানে যে লেখাটা আছে, দেখো মাঝখানে যে লেখাটা আছে, হ্যাঁ মাঝখানে যে লেখাটা আছে মাঝখানে, সেখানে কিন্তু অতটুকু কিন্তু জায়গা, বাট চারদিকে কিন্তু কি হয়েছে বেগুনি হয়ে আছে, মানে অতখানি সে প্যাডিং নিয়ে জায়গা করে নিজের মধ্যে জায়গা করে দিয়েছে, অতখানি সে জায়গা নিয়ে নিজের মধ্যে থেকে জায়গা করে দিয়েছে প্যাডিং নিয়ে। বুঝাচ্ছি কি? তাহলে আমরা প্যাডিং দিয়ে কাজটা করতে পারি, বুঝতে পারলাম? আচ্ছা প্যাডিং এর কাজ গেল। বর্ডার বটম, আচ্ছা আমি তাহলে নিচের দিকে শুধু বর্ডার দিতে পারি, ঠিক আছে? আমি ধরো টিএসটি এর নিচের দিকে বর্ডার দিব, এখানে আমি গিয়ে লিখলাম বর্ডার বটম 1px সলিড, ঠিক আছে? এটা কালার দিতে পারি চাইলে, ব্ল্যাক দিলাম মনে করো। আর উপরে টেবিলে বর্ডার দিয়েছিলাম মনে আছে, 1 পিক্সেল এসেই, তার আমি কেটে দিলাম, এটা টেবিলে সবাই বর্ডার দিয়েছিলাম কেটে দিলাম। এখন দেখো কি হয়, রিলোড করলাম, দেখতে পাইছো? শুধু বর্ডার বটম দিয়েছে, এই সিস্টেমের টেবিলও আছে, যেহেতু উপরে থাকবে না, ডানে থাকবে না, কোনো থাকবে না। তো টিএইচ এবং টিডি দিয়েছি, বর্ডার বটম দিয়েছি, কয় পিক্সেল? 1 পিক্সেল। এই ধরনের টেবিলও প্রচুর আছে, হ্যাঁ, যে উপর নিচে শুধু সকলের নিচে বর্ডার দিয়েছে, কিন্তু বর্ডার বটম বলেছি 1 পিক্সেল। এই ধরনের টেবিলও দেখতে সুন্দর লাগে, এই বিষয়। তাহলে এই যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড, আমি কালার ভিন্ন দিতে পারি চাইলে, যে অন্য কালার দিব সে কালার দিতে পারি। মনে করো এখানে যে আমি এখানে গ্রিন কালার দেবো, মনে করো ব্ল্যাক নিতে গ্রিন দিব, গ্রিন। আমারটাতে তো আসছে না এমন করে, এই যে গ্রিন চলে আসছে, ঠিক আছে? আমি 2 পিক্সেল দেখে তো ভালো দেখতে পাবো, গ্রিনটা আসবে সবারটাতে আসবে। আচ্ছা দেখছো, এই যে গ্রিন কালার চলে আসছে সুন্দরভাবে। আচ্ছা এরপর হচ্ছে দেখো হভারেবল টেবিল। তো হভার করতে চাই টেবিল, তাহলে কি করতে হবে? এখানে নাম লিখতে হবে আর হভার দিতে হবে, যে টিআর হভার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ঠিক আছে? ধর আমি এখানে গিয়ে লিখলাম টিআর, টিআর মানে কি? টেবিল রো। এবার একটা হভার লিখতে হবে, হভার এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড। আমরা কেন টিআরে দিব দেখো ভালো করে বুঝো, কারণটা হচ্ছে এই একটা টিআর, টিআর মানে কি? পুরো রো। এটা এখানে এক দেখো 1 2 3 4 5 6 6টা রো আছে, তা আমি পুরো রোতে দিব টেবিল, টিআরে দিচ্ছি, মানে রোতে দিচ্ছি, টেবিল রোতে দিচ্ছি, এই জন্য টিআর হভার লিখলাম এখানে, বুঝতে পারো না? ব্যাকগ্রাউন্ড এখানে কি কালার দিব? কোন কালার দিব? ধর আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড দিলাম, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, আমি রিলোড করি, এবার দেখো এই যে দেখতে পাচ্ছো, জাস্ট আমি রেড দিলাম তোমাদের ভালো দেখানোর জন্য। মাউস ধরলে সেটা লাল দেখাচ্ছে, এই যে, আর মাউস সরিয়ে নিলে দেখাচ্ছে না। এই যে ধরছি, মাউস ধরছি তো অটোমেটিক্যালি রেড কালার হয়ে যাচ্ছে, বুঝলা কি? এই হলো বিষয়, অটোমেটিক্যালি রেড কালার হয়ে যাচ্ছে মাউস ধরলে। এটা হচ্ছে কি টেবিল হভার। একটা টেবিল টাইপ আছে, মানে জোড়াকাটা টেবিল হবে এরকম দেখতে। এক্ষেত্রে কি করতে হবে? আমাদের এনটিএইচ সাইড ব্যবহার করতে হবে। দেখো একটু তো বুঝে দিলাম, বুঝতে পারবে না, আমি একটু ব্যবহার করে দেখাই তোমাদের। এটা কপি করলাম ডিরেক্টলি, ঠিক আছে? আমি বুঝে দিচ্ছি তোমাদের। ধরো আমি এখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম, এখানে লিখেছি টিআর। টিআর মানে কি? টেবিল রো, মানে রোতে আমরা দিচ্ছি। এন মানে নাম্বার, এন মানে কি? নাম্বার। টিএইচ, এখানে টিএইচ এবং টিডি একই কাজ করে, ঠিক আছে?
টিএইচ এবং টিআই কাজ করবে। চাইল্ড, চাইল্ড মানে কি? চাইল্ড মানে হচ্ছে এটা হচ্ছে বাবা। আচ্ছা, বাবা আগে না সন্তান আগে? এ সবাই জানো যে বাবা আগে, তাই না? বাবার আগে তো সন্তান হবে না। উপরেরটা হচ্ছে প্যারেন্টস, নিচেরটা হচ্ছে চাইল্ড। তাহলে এখানে বলছে যে এনটিএইচ চাইল্ড, চাইল্ডটা কি ইভেন হবে। ইভেন মানে কি? ইভেন মানে জোড়, আর ওড মানে বেজোড়। ও ডাবল ডি, ওড মানে বেজোড়, আর ইভেন মানে কি? জোড়। জোড় বেজোড় দেখেছো না? তাহলে এখন দেখো এই প্রথমটা এবং দ্বিতীয়টা দুইটা জোড়, এইটার এটা জোড়, এইটা এটা জোড়, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারলা কি? এর বিষয় তা জোড় হবে মানে কি? এখান থেকে শুরু হবে, এইটা একটা ফাঁকা থাকবে আরেকটা, আরেকটা ফাঁকা থাকবে আরেকটা, ঠিক আছে? আর যদি তুমি এখানে ওড লেখো, নোটপ্যাডটা আবার দেখেন স্যার, কোডগুলো না দেখেন। কি বললা? বুঝতে পারিনি। আচ্ছা দেখো, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তুমি অন্য একটা কালারের নামও লিখতে পারো, সমস্যা। কোডগুলো আমি দেখতেছিলাম তাই। এই যে কোড দেখো, দেখো কোড আসতে যে ইয়ের কোড এগুলো। আচ্ছা দেখো, তাহলে আমি এখানে দিয়ে দিলাম। এখানে এটা বুঝতে পারছো কি? কারো সমস্যা বুঝতে? টিআর মানে টেবিল রো, এনটিএস একটা ফর্মুলা, একটা সূত্র, ঠিক আছে? লিখতে হবে এটা। চাইল্ড ইভেন্ট মানে জোড়, জোড় 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 আকারে হবে। আমি সেভ করে লোড করি, তাহলে বুঝতে পারবা। আমি এখানে লোড করলাম, দেখো সুন্দর দেখা যাচ্ছে না? ওটা সাদার মতো একটা কালার, ওটা সাদার মতো একটা কালার। দেখো প্রথমটা বাদ গেছে, দ্বিতীয়টা তুই কেন? কারণ প্রথমটার চাইল্ড কে, দ্বিতীয়টা, দ্বিতীয়টা চাইল্ড কে, তৃতীয়টা, আর তারপরটা চাইল্ড কে। চাইল্ড মানে পুত্র, মানে শিশু, শিশু, বুঝতে পারছো কি? মানে প্রথমে বাবা, তারপর সন্তান, তারপর বাবা, তারপর সন্তান। তাহলে এখানে কি দিয়েছি? এর মানে নাম্বার, টিএইচ মানে টিএইচ এর সন্তান, ইভেন, ইভেন মানে কি? জোড়, জোড় সন্তান এটা হবে। আর ওর দিলে প্রথমটা থেকে শুরু হতো, ঠিক আছে? এখানে বিষয়। তাহলে কোন নাম্বার সংখ্যা বোঝাচ্ছে যে কেমন নাম্বার? ইভেন নাম্বার, এটা জোড় সংখ্যা। কার? এই যে টিএইচ এর চাইল্ডের জোড় সংখ্যা। সেখানে কি কালার দিবে? ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়েছি। এটা তুমি এখানে তুমি অন্য কালার দিতে পারো চাইলে। এই জন্য দেখো অটোমেটিক্যালি সুন্দর স্টাইপ, স্টাইপ মানে কি? ডোরা কাটা, ডোরা কাটা টেবিল হয়ে গেছে বেশ সুন্দর করে। ওকে, আর হওয়ার হয়েছে, আমি হওয়ার তাকে দিলাম, এই যে। তারপর এটা দেখলাম। এবার টেবিল কালার, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি টেবিলের, ঠিক আছে? যে ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর লেখার কালার হচ্ছে হোয়াইট, দিতে পারি আমরা। হ্যাঁ, এটা আমি কপি করলাম, ডিরেক্টলি কপি করলাম। ব্যাকগ্রাউন্ড কালার এটা, চল দেখে আসি কি দেখায়। এই দেখো অটোমেটিক শুধু হয়ে চলে আসছে এটা, যেখানে ব্যাকগ্রাউন্ড কালার মানে কি? এই যে পুরো ব্যাকগ্রাউন্ড দেখো কি কালার চলে আসছে নিচ থেকে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এখানে নিচে আসছে ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর টিএইচ কালার যেটা, এই যে টিএইচ এর ব্যাকগ্রাউন্ড কালার কি আসছে? এইটা দেখো। এই টিএইচ মানে কি? উপরের টেবিল হেড যেটা সুন্দর একটা একটা কালার দেখে চলে আসছে, এবং নিচ দিকে কি আসছে? এবং এই লেখার কালারটা সাদা চলে আসছে। এই যে কালার, লেখার কালারটা কি আসছে? সাদা, হোয়াইট, বুঝাচ্ছ কি? তারপরে ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো আমরা। টিডি দিলে প্রত্যেকটা টিডিতে হয়ে যাবে, ঠিক আছে? এই বিষয় হচ্ছে রেসপন্সিভ টেবিল। আচ্ছা, রেসপন্সিভ মানে তোমার ওই যেটাকে শিখালাম তোমাদের, যে টেবিল যদি তুমি এখানে যে ছোট বড় করো, অটোমেটিক্যালি ছোট হবে বড় হবে, কে রেসপন্সিভ টেবিল বলা হয়, ঠিক আছে? এখানে উইডটা কি দিবা? উইডটা দিয়ে দিবা এখানে 100%। আর এই পুরো টেবিলে একটা ওভারফ্লো এক্স অটো দিতে হবে। আচ্ছা এটা বুঝাই তোমাদের, ওভারফ্লো এক্স অটো মানে কি? ওভারফ্লো মানে হচ্ছে ভেসে থাকা, মানে ভেসে যাওয়া, ঠিক আছে? মানে ছড়িয়ে যাওয়া। এক্স অটো, এক্স মানে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি হবে? অটো হয়ে যাবে অটোমেটিক্যালি, মানে ছোট বড় হবে। অটো মানে কি? মানে তুমি গাড়ি চালাচ্ছ, অটো হয়ে গেছে, মানে হচ্ছে তোমার গাড়ি কোনো ব্রেক টেক কিছু নেই, সেদিকে সেদিকে যাচ্ছে। ওরকম দেখাচ্ছে যে পুরো টেবিলটা অটো হয়ে যাবে, ছোট হলে ছোট হবে, বড় হলে বড় হবে। এদেরকে বলা হচ্ছে যে ওভারফ্লো এক্স অটো। জাস্ট তোমার এখানে স্টাইলের মধ্যে দিলেই হয়ে যাবে এটা। ওই ডিপকে, যে ডিপটা থাকতে ডিপের নাম থাকবে, তাকে ওভারফ্লো অটো দিবে, এক্স অটো, ঠিক আছে? তাহলে এটা অটোমেটিক্যালি ভাবে কাজ করবে। বুঝা গেল কি? এল বিষয়। তো আমরা হচ্ছে যে সামনের দিনে সিএসএস ডিসপ্লে লেআউট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে অ্যাকচুয়ালি তোমাদের আর বেশি ক্লাস নিতে পারছি না, ওই ক্লায়েন্ট ওয়েট করছে। হ্যাঁ,
আমি ওনাকে থামিয়ে রেখে তোমাদের ক্লাসে আসছি। তো তোমাদের যে টেবিল প্রপার্টি দেখালাম, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো এগুলো। আর বিগত যে ক্লাসগুলো করেছি ওগুলো একটু রিভিশন দিবা, ঠিক আছে? তাহলে সামনে শনিবার থেকে তোমাদের যেগুলো প্রপার্টিগুলো করাবো সেগুলো খুব ছোট ছোট একসাথে 4-5টা করে প্রপার্টি হবে, বা 2-3টা প্রপার্টি হয়ে যাবে প্রত্যেকটা ক্লাসে, হ্যাঁ? এবং ওই প্রপার্টিগুলো খুবই গুরুত্বপূর্ণ। একবার নতুন পড়তে তোমার করো নাই এর আগে কখনো, ওই প্রপার্টিগুলো এর আগে তোমরা কখনোই করো নাই, সামনে ক্লাসে যেগুলো করাবো ইনশাল্লাহ। ওকে, আজকে তোমাদের ক্লাসগুলো এই পর্যন্তই। ক্লাস দেন নাই তো? গতদিনের ক্লাস দিয়েছি, মানে ওই বললাম খুব ব্যস্ত ছিলাম, পরে ভুলে গেছি, ক্লায়েন্টের কাজ করতে অনেক ব্যস্ত ছিলাম, ভুলে গেছি। আজকে দিয়েছি, দুপুরের পরে দিয়েছি, দুপুরের পরে কি বিকালে দিয়েছি, ঠিক আছে? তো স্যার একটা কথা ছিল। একটু দ্রুত বলো, সময় খুবই কম, ক্লায়েন্ট ওয়েট করছে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, দ্রুত বলো। স্যার যে আমি লাইট শট ইউজ করতে পারছি না, আর এই যে পিক্সি অ্যাপসটা ইউজ করতে পারছি না। আচ্ছা, পরে এক সময় কালকে আমাকে ইয়ে করবা, ঠিক আছে? কালকে দিনের বেলা যে কোনো সময় নক করবা, ওকে? আমি শিখিয়ে দেবো। ঠিক আছে স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থেকো ইনশাল্লাহ। আর সবাই প্র্যাকটিস করো, হ্যাঁ? প্রচুর ক্লায়েন্টের কাজ ভালো করে প্র্যাকটিস করো, যেন তোমাদের দ্বারা কাজ করে নিতে পারি। আচ্ছা, ওকে, সবাই ভালো করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ। ভালো থাকবে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।